একজন মানুষের শরীরে যদি এক কাতরা রক্ত হয়ে যায় হারাম থেকে, তাহলে ওই মানুষের ইবাদত বন্দেগী 40 দিন পর্যন্ত তার বেকার। আল্লাহ। কিন্তু এই যে আমরা কুকুর, ওই কুকুরে 8টা থেকে 10টা 15টা পর্যন্ত বাচ্চা দেয়, কিন্তু বিয়া বাড়ি লাগলে সামনে মাসে 1টা 2টা কুকুর দেখা যায়। বুঝিয়া দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো মেইন সাবজেক্টটা আমার হারাম এবং হারাম। আমার বাবার বেড়া, আমি ওখানে আবার পরেও তফসির বাইর করিয়া পড়িছি, বড় শুয়া শুয়া মোবাইলের মাধ্যমে তফসির দেখলাম। তফসিলের মধ্যে আইছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা, আমি তোমার টান লাগিন বেচা কিনারে হালাল করছি এবং সুদরে আপনার হারাম করছি। হালাল জিনিসটা এমন এক জিনিস, হাউ ক্যান আই এক্সপ্লেইন অ্যাবাউট হারাম এন্ড হালাল? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতাম পারি না কিভাবে আপনাদের সামনে হারাম এবং হালালটা মানে ফেথফুলি ভাবে এক্সপ্লেইন করবো। তারপর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। হালাল এমন এক জিনিস, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ হালাল, হোয়াট ইজ দ্য মিনিং অফ হালাল? হালাল ইজ অল ইন অল। হালাল সব কিছুর মূল। কারণ একজন মানুষের শরীরে যদি এক কাতরা রক্ত হয়ে যায় হারাম থেকে, তাহলে ওই মানুষের ইবাদত বন্দেগী 40 দিন পর্যন্ত তার বেকার। আল্লাহু আকবার। এক লুকমা যদি কোনো মানুষে খাই দেয় হারাম, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত, তার কোনো দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম ফরমান, আমরা দোয়া কিভাবে কবুল হইব, মুস্তাজাবুদ দাওয়া কিভাবে আমরা হইতাম? দোয়া কবুল হওয়া, দোয়া করলে কবুল হয়, ওই রকম ব্যক্তি আমরা কিনা বনিতাম। যখন প্রশ্ন করা হয় হাদিস শরীফের মধ্যে আয়, মানুষে যদি হালাল খাইলায় তাহলে তার দুয়ারে আল্লাহ কবুল করিয়া, তখন কই সুবহানাল্লাহ। হালাল আর হারামর, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হালাল এন্ড হারাম? হালাল এবং হারামের মধ্যে পার্থক্য কি? আমি দুনিয়াবি একটা জিনিস বুঝাই দিয়া আপনারা কেউ মাইন্ড করবা না, বুঝার দরকার আছে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জানোয়ার হালাল এবং হালাল আমরা দিছেন, ওইগুলা দিয়ে আমরা ইবরত হাসিল করতাম। প্রত্যেক জানোয়ার থেকে আমরা ইবরত হাসিল করতাম, শিক্ষা লইতাম। ও আল্লাহ, গরু, ছাগল, মহিষ, বকরি, ওইগুলা একটা একটা বাচ্চা দেয় হালাল জানোয়ার। বেশ আপনার 2টা পর্যন্ত বাচ্চা দেয় হালাল জানোয়ার। কিন্তু ওই হালাল জানোয়ার ঈদে পরবে সপ্তাহে সপ্তাহে আপনার মানুষের গুস্ত খাইতে খাইতে জবা করতে করতে, তারপরেও গরু, মহিষ, ছাগল, বকরি আপনার বন্ধ টুকো দিকে আপনার ভুলায় না। সবসময় আপনার সচরাচর আমরা দেখতে পাই, আর ঠিক কিনা? কিন্তু হারামের মধ্যে বরকত নাই, এটা আমরা কিনা বুঝতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন হায়ওয়ানাত ওখান দিয়া বুঝিয়ে দিতরা, গরু একটা বাচ্চা দে, তারপরেও গরু আপনার হাটে মাঠে বাজারে বকরা ঈদ দেশ জুড়িয়া গরু আপনার ব্যাপার হয়, বেচা কিনা হয়, তারপরেও গরু শেষ হয় না। এটা হালাল জানোয়ার, তাই এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রাখি দিছেন। কিন্তু এই যে আমরা কুকুর, ওই কুকুরে 8টা থেকে 10টা 15টা পর্যন্ত বাচ্চা দেয়, কিন্তু বিয়া বাড়ি লাগলে সামনে মাসে 1টা 2টা কুকুর দেখা যায়। কারণ কি? ও আমার নজওয়ান ভাইয়েরা, জানো রাখবা, হালাল উপার্জনের মাধ্যমে বরকত আছে। হালাল উপার্জনের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, মায়ার নবীজির সন্তুষ্টি। হালাল উপার্জন ব্যতীত মায়ার নবীজির হাদিস শরীফের মধ্যে এমন একটা সময়, এমন একটা যুগ, এমন একটা সময় জমানা ইয়া পৌঁছিব আমার আখেরি জমানার উম্মতের কাছে,
তারা পয়সারে আর দুনিয়ারে হাসিল করতে গিয়া তারা হারাম এবং হালালের পার্থক্য করে আপনার বুঝাইতো না, বাইর করতো না। ই হারাম এবং হালালের পাঠটা তারা গুলিয়া থাকবো, ভুলি যাইব। আচ্ছা, এটা বর্তমানে আমরা দেখি আনি না কইছে না, একটু মাতিবা শেষ রাইত মানুষের টেকা টেকা হইয়া পয়সা পয়সা ধন সামান আছে। একটা ঘটনা শুনিয়া নেই,